সিকিউরিটি পারপাস আই থিঙ্ক এই ধরনের সিস্টেম যদি কেউ ইউজ না করেন তারাই বুদ্ধিমানের কাজ করবেন। অনেকেই ভাবছেন আমি জিবলিতে নিজের ফটো বানাতে পারছি না, আমি এটা করতে পারছি না, সবাই ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করে ফেললো, আমি দিতে পারছি না, এরকম অনেকেই ভাবছে। এবং এই চ্যাট জিপিটিতে ইনপুট দিয়ে আউটপুট পাওয়াটা একটু ডিফিকাল্ট, যেহেতু সেই জন্য অনেকেই এই প্লে স্টোর থেকে বিভিন্ন থার্ড পার্টি যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো ইনস্টল করছে এবং সেখানে গিয়ে এই ইনপুট দিচ্ছে, যেখানে তার নিজের ছবি, ডেটা সমস্ত কিছু অ্যাক্সেস দিয়ে দিচ্ছে, ক্যামেরা, সমস্ত কিছু। এটা কিন্তু সিকিউরিটি পারপাসে ভীষণ প্রবলেম। ইন ফিউচার কিন্তু এ থেকে অনেক বড় রকমের প্রবলেম আসতে পারে। সেই সমস্ত ছবিগুলো দিয়ে নানা রকম এআই অ্যাপ্লিকেশনগুলো নানা রকম কিছু বানাতে পারে। সো আই থিঙ্ক যারা মনে করছেন যে আমি জিবলি ফরম্যাট থ্রু দিয়ে বা জিবলির আউটপুটের মতো ছবি বানাতে চাইছি, তাহলে তারা ওপেন এআই এর গুগল ক্রোমটা ইউজ করুন। আদারওয়াইজ এই থার্ড পার্টি যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো ইউজ করার থেকে বিরত থাকুন। আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছে আজকে বাউন্স রাইজে। রিসেন্টলি জিবলি বলে একটি অ্যাপ্লিকেশন যেটা চ্যাট জিপিটির থ্রু খুব হইচই ফেলেছে। মানে অ্যাকচুয়ালি জিবলি স্টুডিও, যেটা জাপানের একটি অ্যানিমেশন কোম্পানি, যারা অ্যানিমেশন বিভিন্ন কার্টুন বা বিভিন্ন ধরনের স্টোরি টেলিং গল্প করতো, সেইটা ওভার দ্য এআই চ্যাট জিপিটিতে একটা ইমপ্লিমেন্ট করা হয়, যার ফলে কোনো ছবি আমরা যদি চ্যাট জিপিটিতে দিই তাহলে ওটা জিবলি ফরম্যাটে আউটপুট দিচ্ছিল। এবার কিভাবে কি হয় না হয় সেটা নিয়ে আমি একটা অল্প বিস্তর ভিডিও করেছি, কিন্তু কথাটা হচ্ছে যে জিবলি যখন যে আউটপুটটা দিচ্ছে জিবলির মতো, যেটা চ্যাট জিপিটিতে দিচ্ছে সেটা অনেক অ্যাকুরেট, মানে অনেক ক্ল্যারিটি ভালো, এটা ভালো ওটা ভালো, ইটস ওকে ফাইন। কিন্তু তাতে কিছু কমান্ড দিতে হচ্ছে। কেন কি চ্যাট জিপিটিতে আমরা ওই রকম ইনপুট দিয়ে আউটপুট পেতে গেলে ইউজুয়ালি আমাকে স্পেসিফিক কিছু কিওয়ার্ডস বা কমান্ড দিতে হচ্ছে, প্রম্পট করতে হচ্ছে। কেন চ্যাট জিপিটিতে একটা ট্রেন্ড সিস্টেম, মেশিন লার্নিং সিস্টেম, তো সেখানে আগে থাকতে কিছু ইনপুট দিয়ে জিনিসটাকে ট্রেন্ড করা হয়েছে। তো দ্যাটস ওয়াই আমরা যদি তাতে কোনো স্পেসিফিক ইনপুট দিই তাহলেও তার রেসপেক্টে আউটপুট দেয়। এটা গোদা বাংলা বোঝাতে গেলে হয়, মানে চ্যাট জিপিটির কাজটা কি, ফাংশনটা কি। এবার চ্যাট জিপিটিতে যদি আমরা ওই ফেস বা ইমেজ রিলেটেড কিছু ইনপুট দিই, তবে ও একটা প্রম্পট দেবে যে হ্যাঁ আমি এখন রেডি আছি, এবার আপনি কিছু একটা ইনপুট দিন, তাহলে আমি আউটপুট দেব। ইউজুয়ালি একটা স্পেসিফিক কমান্ড আছে, ওই কমান্ডটা যদি আমি দিই তাহলেই যে সাথে সাথে দেবে তা না, ট্রায়াল অ্যান্ড এরর মেথডের মাধ্যমে বেশ কয়েকবার ধরে আমাকে ওই ইনপুটটা চালাতে হবে। লাকিলি যদি দেখা গেল আমি একবারে দিয়েও আমি ফার্স্ট টাইমে পেয়ে গেলাম, আদারওয়াইজ দুবার তিনবার করে দিতে হবে, যতক্ষণ না স্পেসিফিক ওই আউটপুটটা আসছে যে হ্যাঁ ওই মেশিনটা ট্রেন্ড আছে। কেন চ্যাট জিপিটি একটা ভার্স ডেটা সিস্টেম, ডেটা সায়েন্স বা সার্ভারের মধ্যে চলছে, সেখানে বহু মানুষ ইনপুট দিচ্ছে, আউটপুট দিচ্ছে। তো স্পেসিফিক এখন যেহেতু জিবলি নিয়ে আউটপুট পাওয়ার বা আউটপুট দেওয়ার প্রেশার আছে সার্ভারের উপর, দ্যাটস ওয়াই ওই স্পেসিফিক কমান্ডটা দিলে তবে ও আউটপুটটা দেবে। এই করতে গিয়ে অনেকেই বুঝে উঠতে পারছিল না যে চ্যাট জিপিটিতে দিলে কিভাবে হবে। তার থেকে চ্যাট জিপিটিতে যে জিবলি ফরম্যাটে আউটপুটটা দিচ্ছে সেটাকে অনেক ইজি গুগল প্লে স্টোর থেকে গ্রক এআই, রেমিনি এরকম কিছু অ্যাপ্লিকেশন পাওয়া যাচ্ছে, যেটা কাইন্ড অফ চ্যাট জিপিটির মতোই, মানে চ্যাট জিপিটিতে যে জিবলি আউটপুটটা দিচ্ছে সেরকমই আউটপুটটা দেবে। চ্যাট জিপিটির ক্ষেত্রে কি হচ্ছে, আমি গুগল ক্রোমে চ্যাট জিপিটি ওপেন করলাম, ওপেন এআই, সেখানে আমি ওই স্পেসিফিক কমেন্টটা দিলাম, দিয়ে মানে যদি আগে থাকতে এক্সিস্টিং রেজিস্টার মেল আইডিতে রেজিস্টার করা থাকে তো ফাইন, আদারওয়াইজ একটা মেল আইডিতে রেজিস্টার করতে হবে, দেন তারপর সেখানে আমি আউটপুট ইনপুট দেবো, একটা আউটপুট দেবে। এখন ধরা যাক যে চ্যাট জিপিটির ক্ষেত্রে আমি ইনপুটটা দিলাম, সেখানে আমি আউটপুটটা পাওয়ার পর আমি আবার ছবিটা দিলাম, ছবিটা দেওয়ার সাথে সাথে ও আস্তে আস্তে একটু টাইম নেবে, ওই ফরম্যাটে আউটপুটটা দেবে। কিন্তু যদি গ্রক এআই বা রেমিনি বা এই ধরনের কিছু অ্যাপ্লিকেশন টুল আছে যেগুলো এআই সিস্টেমে ট্রেন্ড করা আছে, সেখানে আমি যদি ইনপুট দিই তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাকে একটা স্পেসিফিক মেল রেজিস্টার। এখন গ্রক এআই বা রেমিনি এআই এই যে টুলগুলো রয়েছে, এই ধরনের টুলগুলোতেও যদি আমি ছবি দিই তাহলে ও আউটপুট দেবে। কিন্তু চ্যাট জিপিটি যেহেতু আমি করছি গুগল ক্রোম দিয়ে, ওপেন এআই ইনস্টলেশন না করে, মানে ডাইরেক্ট আমি ক্রোমে করছি, গ্রক এআই যখনই আমি মোবাইলে ইনস্টল করব তখনই কিছু পারমিশন অ্যাক্সেস চাইবে, লাইক ক্যামেরা, ডেটা, লোকেশন, এইগুলো নিচ্ছে, যেটা কিন্তু গুগল ক্রোমে যখন আমি চ্যাট জিপিটি ইউজ করছি ততটা সেক্ষেত্রে নেয় না। কিন্তু এটা একটা সুবিধা রয়েছে, যদি আমি ক্রোম দিয়ে যদি চ্যাট জিপিটিটা বা ওপেন এআই সাইটে যাই, সেখানে যখন এই প্রম্পটটা দিচ্ছি তাতে কিন্তু এই সুবিধাটা থাকে, মানে ডেটা প্রাইভেসির ক্ষেত্রে।
কিন্তু যদি আমি গ্রক এআই বা রেমিনি এই ধরনের কিছু টুলস আছে, আর্টিফিশিয়াল টুলস, সেখানে যদি আমি এই অ্যাপ্লিকেশনের থ্রু ওই জিবলি আউটপুটটা পেতে চাই, তাহলে সেক্ষেত্রে মোবাইলের সমস্ত ডেটা কিন্তু দিয়ে দিচ্ছি। স্পেসিফিকভাবে বলতে গেলে এখানে যেহেতু ফেসের ওপর এই জিনিসটা করছে, তো দ্যাটস ওয়াই যাদের যাদের মোবাইলে বা কোনো জায়গায় অথেন্টিকেশনের জন্য ফেস লক বা ইমেজ ডিটেকশন করা হয়েছে, সেক্ষেত্রে পুরো ইমেজের ডেটা পেয়ে যাবে, সমস্ত ইনফরমেশন তাদের কিন্তু সিস্টেমে চলে যাচ্ছে। লাইক ওই গ্রক এআই হোক, রেমিনি হোক বা গুগল প্লে স্টোর, এরকম প্রচুর নতুন নতুন অ্যাপ্লিকেশন চলে আসছে, যে অ্যাপ্লিকেশনের ফাঁদে পড়ে কিন্তু অনেকেই তার নিজেদের সমস্ত ডিটেলস কিন্তু ফোন মারফত দিয়ে দিচ্ছে, অ্যাক্সেস দিচ্ছে। সো সিকিউরিটি পারপাস আই থিঙ্ক এই ধরনের সিস্টেম যদি কেউ ইউজ না করেন তারাই বুদ্ধিমানের কাজ করবেন। অনেকেই ভাবছেন আমি জিবলিতে নিজের ফটো বানাতে পারছি না, আমি এটা করতে পারছি না, সবাই ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করে ফেললো, আমি দিতে পারছি না, এরকম অনেকেই ভাবছে। এবং এই চ্যাট জিপিটিতে ইনপুট দিয়ে আউটপুট পাওয়াটা একটু ডিফিকাল্ট, যেহেতু সেই জন্য অনেকেই এই প্লে স্টোর থেকে বিভিন্ন থার্ড পার্টি যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো ইনস্টল করছে এবং সেখানে গিয়ে এই ইনপুট দিচ্ছে, যেখানে তার নিজের ছবি, ডেটা, সমস্ত কিছু অ্যাক্সেস দিয়ে দিচ্ছে, ক্যামেরা, সমস্ত কিছু। এটা কিন্তু সিকিউরিটি পারপাসে ভীষণ প্রবলেম। ইন ফিউচার কিন্তু এ থেকে অনেক বড় রকমের প্রবলেম আসতে পারে। সেই সমস্ত ছবিগুলো দিয়ে নানা রকম এআই অ্যাপ্লিকেশনগুলো নানা রকম কিছু বানাতে পারে। সো আই থিঙ্ক যারা মনে করছেন যে আমি জিবলি ফরম্যাট থ্রু দিয়ে বা জিবলির আউটপুটের মতো ছবি বানাতে চাইছি, তাহলে তারা ওপেন এআই এর গুগল ক্রোমটা ইউজ করুন। আদারওয়াইজ এই থার্ড পার্টি যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো ইউজ করার থেকে বিরত থাকুন। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। গ্রক এআই থ্রু দিয়ে বা রেমিনি এগুলো দিয়ে ইনপুট করাটা অনেক সোজা, ইনপুট দিয়ে আমি আউটপুট পেয়ে যাওয়াটা সোজা, কিন্তু তার কোয়ালিটি কখনোই ওপেন এআই এর মতো হবে না। আর সিকিউরিটি পারপাসের দিক থেকে ভাবতে গেলে সেটা কখনোই ওপেন এআই বা চ্যাট জিপিটির ধারে কাছে নেই। সো বি অ্যাওয়ার ফ্রম দ্যাট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান, আর পারলে ভিডিওটা শেয়ার করুন। দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিওগুলো।